আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করব অ্যাটাক অন টাইটান সিরিজের 3 নম্বর এপিসোড। বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমাদের নতুন কিছু ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে হিস্টোরিয়া রেইস, রাইনার ব্রাউন, বেরথোল্ড হোবার, জিন ক্রিস্টিন, কোনি স্প্রিঙ্গার এবং এনি লিওনারহার্ট। কমান্ডার কিট জাইরিস সবার পরিচয় নিচ্ছিল। তখন একটা মেয়ে মিষ্টি আলু খাচ্ছিল। কিট মেয়েটাকে বলে, আপনার নাম বলার কষ্ট করবেন। মেয়েটা বলে, সাশা ব্রাউন স্যার। কিট বলে, এটা কি এখানে খাওয়ার জায়গা? তখন সাশা বলে, খিদা লেগেছিল তাই খেয়েছি স্যার। তারপর সাশা বলে, নেন স্যার আপনি একটু খান। মানে কমান্ডার কিট জাইরিসকে ঘুষ দিচ্ছে সে। পরের সিনে দেখা যায় সাশা মাঠে দৌড়াচ্ছিল। তার বেয়াদবির জন্য তাকে 8 দিন দৌড়ানো এবং 5 দিন না খাইয়ে রাখার শাস্তি দেওয়া হয়। এরেনরা সাশার দৌড়ানো দেখছিল। তখন কোনি এরেনকে জিজ্ঞেস করে, তুমি কোন শহর থেকে এসেছো? এরেন বলে, সিগান সেনা থেকে এসেছি আমি। পরে সবাই এরেনকে ঘিরে বসে। মনে হচ্ছে এরেন সবাইকে গল্প বলবে। সবাই জিজ্ঞেস করে, তুমি কি ওই দৈত্যকে দেখেছো? এরেন বলে, হ্যাঁ। এভাবেই সবাই হামলা সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে আর এরেন ডিটেলস বলতে থাকে। এরেন অ্যাটিটিউড নিয়ে বলে, বলো টাইটেন্সরা, বড় কোনো বিষয় না। পাশ থেকে জিন এরেনকে টিস করে। পরে তাদের মারপিট বাঁধবে তখনই বেল বাজে আর তারা হাত মিলিয়ে নেয়। তখনই জিনের সামনে থেকে মিকাসা ও এরেন চলে যায়। আর জিন তো মিকাসাকে দেখেই ক্রাশ খায়। জিন মিকাসার লম্বা চুলের প্রশংসা করে। এরেন মিকাসাকে বলে, ট্রেনিংয়ে এই চুল তোমাকে খুব ভোগাবে। মিকাসা বলে, আচ্ছা তাহলে আমি কেটে ফেলবো। জিন এটা দেখে জ্বলতে থাকে। হিস্টোরিয়া একটা রুটি নিয়ে আসছিল। সাশা সেটা ছোঁ মেরে কেড়ে নেয়। পরের দিন সকলকে ওডিএম গিয়ারে ট্রেনিং দেওয়া হয়। ওডিএম গিয়ার হচ্ছে এমন একটি ডিভাইস যার মাধ্যমে মানুষ স্পাইডারম্যানের মতো ঝুলে থাকতে পারে। দেখা যায় সবাই ট্রেনিংয়ে পাশ করে, কিন্তু এরেন উল্টে পড়ে। সন্ধ্যায় এরেন মিকাসা ও আর্মিনের থেকে ওডিএম গিয়ার সম্পর্কে জ্ঞান নিতে থাকে, কিন্তু তাও পারে না। খাবারের সময় সবাই এরেনকে নিয়ে মজা নিচ্ছিল। এরেন কোনি আর জিনের কাছ থেকে সাহায্যের জন্য যায়, কিন্তু তারা কোনো হেল্প করতে পারে না। পরে সে রাইনার আর বেরথোল্টের কাছে যায়, সেখানেও সে আশাহত হয়। পরে আর্মিন রাইনার ও বেরথোল্টকে জিজ্ঞাসা করে, আপনারা কোথা থেকে এসেছেন? বেরথোল্ট বলে, আমরা ওয়ালমারিয়ার একটি ছোট পাহাড়ি গ্রাম থেকে এসেছি। সেখানেও টাইটানরা সকল কিছু ধ্বংস করে দিয়েছে। রাইনার, বেরথোল্ট, আর্মিন, এরেন রাতের অন্ধকারে একটি সুন্দর দৃশ্য দেখার জন্য যাচ্ছিল। রাইনার বলে, আমি আমার পুরনো বাড়িতে ফেরত যাব, তাতে যাই হোক না কেন। এরেন বলে, আমি সকল টাইটানকে মেরে ফেলবো, তার যেভাবেই হোক। দেখছো, এরেন আর রাইনার সেম কিন্তু ডিফারেন্ট। পরের দিন শুধু এরেনের পরীক্ষা নেওয়া হয়, কারণ সে আগের দিন ফেল করেছিল। এরেন প্রথমে ঝুলে থাকলেও পরে সে পড়ে যায়। পরে কমান্ডার কিট তাকে বলে, তোমার বেল্টে সমস্যা হতে পারে, তুমি বেল্ট বদলে নাও। পরে সে বেল্ট বদলে নেয় এবং দেখে সে খুব ভালোভাবে ঝুলে থাকতে পারে। তখন পাশে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ সে ভাঙা বেল্ট নিয়েও ঝুলেছিল। তারপর কমান্ডার কিট বলে, দেখেছো সঠিক ওডিএমকে ব্যবহার করার কি প্রয়োজনীয়তা রয়েছে। এরেন একটা হাফ ছেড়ে বাঁচে, কারণ এখানে যারা যারা ফেল করতো তাদের দিয়ে ধান চাষ করানো হতো। তো সে ফেল করেওনি, তাই তাকে দিয়ে ধান চাষ করানো হবেও না। তো এখানে এপিসোডটি শেষ হয় এবং এই ভিডিওতে কোথায় কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটা সকলে অবশ্যই জানাবেন। আমি উন্নতি করার চেষ্টা করব এবং পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সাইন আউট।